সুপ্রভাত বন্ধুরা, আজকে আমার রান্নাঘরে কি হবে রান্না বলো তো, দেখাচ্ছি। এঁচড় চিংড়ি চিংড়ি ম্যারিনেট করে রেখেছি জাস্ট একটু নুন আর হলুদ দিয়ে, আর এঁচড়টা একটু ভাপিয়ে নিয়েছি নুন আর হলুদ দিয়ে, তার সঙ্গে আলুও ভাপিয়ে নিয়েছি। এই যে সব রেডি করে রেখেছি, পেঁয়াজ কুচোনো, এটার মধ্যে টমেটো কুচোনো, এটা আদা রসুন পেস্ট, সব রেডি করে রেখেছি। এবার রান্নাটা শুরু করব। চিংড়িটা এবার একটু ভেজে নেব। এঁচড় চিংড়ি করার জন্য প্রথমেই শুরুতেই চিংড়িটা ভেজে নেব। আর তোমরা সবাই জানো চিংড়িটা একদম অল্প উলট পালট করে জাস্ট একটু ভেজে নিতে হয়। রান্না না জানলেও খাওয়ার মধ্যে বুঝতেই পারো চিংড়ি যদি শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না, যার জন্য চিংড়িটা জাস্ট উলট পালট করে ভেজে নেব। চিংড়ি দিয়েছি অনেকগুলো, বেশ ভালো যাতে হয়। প্রথম দিন করছি, এই মরশুমের প্রথম দিন করছি এঁচড় চিংড়ি। একদিন নিরামিষ করেছি আর আজকে করছি। চিংড়িটা ভেজে যে তুলে রেখেছি, এই যে জাস্ট একটু নাড়িয়ে চালিয়ে সেই চিংড়ি ভাজা তেলের মধ্যেই দিয়ে দিয়েছি এঁচড়টা। আলুটাও দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে চালিয়ে ভেজে নেবো। চিংড়ি ভেজে তুলে নিয়ে এসেছি, সেই তেলের মধ্যে এঁচড়গুলো একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে তুলে নিয়েছি। এবারে আলুগুলো এতটাই সেদ্ধ হয়ে গেছে যার জন্য আর একসঙ্গে দিলাম না, তাহলে হয়ে যাবে, গলে যাবে। এই জন্য আলুগুলো আলাদা আবার ভেজে নিচ্ছি। তাহলে এঁচড়ের সঙ্গেই ভেবেছিলাম আলুগুলোও দিয়ে দেবো। একটু নাড়িয়ে চাড়িয়ে তুলে নেব। আলুটাও লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, সব ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যেই। এবার আর তেল বেশি দেবো না, কারণ এঁচড় ভাজাতে প্রচুর তেল লেগে গেছে। এর মধ্যে বেসিক কতগুলো গরম মশলা, এবারে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দেবো। গ্যাসটা এবার বাড়িয়ে দেবো, গ্যাসটাকে কমিয়েছিলাম আলু ভাজাটা যখন হচ্ছিল। আর দিয়ে দেবো সাদা জিরে ফোড়নে। একটু চটর পটর করে গরম হয়ে যায়, কারণ গ্যাসটা কমাচ্ছি বাড়াচ্ছি করছি তো, তেলটা খুব গরম না এর জন্য। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে রেখেছি। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করবো, কারণ তেল বেশি দেবো না। এঁচড় ভেজেছি তার মধ্যে প্রচুর তেল, ওটা দিলেই তো তেলটা পুরো ছাড়বে। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে দিই, তারপর তোমাদের দেখা দিই। পেঁয়াজটা একটু দেখো লাল লাল ভাজা ভাজা হয়েছে। এবার এর মধ্যে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। আমি আর আলাদা কুচনো কাঁচা লঙ্কা দেবো না। এটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে এবার গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। দিয়ে দেবো নুন দিয়ে নিয়ে একটু নুন, যদিও নুন দিয়েও এঁচড়টা একটু ভাপানো আছে। দিয়ে দেব হলুদ, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো কি বলো তো ধনে জিরে গুঁড়ো। সব দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু জল, দিয়ে ভালো করে কষাবো। এটাকে একটু কষাবো, আবার জলটা শুষে যাবে, আবার কষাবো। এইভাবে এটাকে একটু ভালো করে কষাবো। সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার এটাকে একটু ভালো করে কষাবো। কষে জলটা পুরো শুকিয়ে যাবে, আবার একটু জল দিয়ে আবার কষাবো। এইভাবে দুবার কষিয়ে তারপরে এর মধ্যে টমেটো দেবো। টমেটো পেস্ট না, টমেটো ওই গ্রেটারে গ্রেট করে রেখেছি, ওই টমেটো দিয়ে দেবো। একবার জল দিয়ে কষিয়েছি, দেখো কি সুন্দর কষানো হয়েছে। আবার একটু জল দেবো, দিয়ে আবার কষাবো। এভাবে দুবার কষানো হয়ে গেছে। এবার একটু কষে যাক, তারপরে টমেটোটা দিয়ে দেবো। দিয়ে সব ভাজা জিনিসগুলো দিয়ে দেবো, দিয়ে এবার ঢেকে করবো। কষানো হচ্ছে, তার মধ্যে এবার দিয়ে দেবো টমেটোটা। এই মেশিনটা এত ভালো হয় না, পেঁয়াজ কুচোনো টমেটো কুচানো, আর আমি ভালো কুচকুচ করে পারি না, এটা আমার একদম অ্যাপ্রোপ্রিয়েট। সব মশলা দিয়ে দেখো সুন্দর কষানো হয়ে গেছে পুরো মশলাটা।
সমস্ত কিছু মশলা দিয়ে টমেটো থেকে আরম্ভ করে এবার ভাজা এঁচড়গুলো এর উপর দিয়ে দেবো। আর কতগুলো করতে পারি বলো, এক গাদা আনলে, আবার কম আনতে বললে রেগে যায়, নাড়াতে পারি না আমি এত একসঙ্গে। এবার ভালো করে নাড়িয়ে মিশিয়ে তোমাদের দেখাচ্ছি। বাবা, গুলো দিয়ে নাড়িয়ে নিয়েছে, এবার আলু ভাজাগুলোও দিয়ে দেবো, এক এক করে সব দিচ্ছি আর নাড়াচ্ছি। আর দিয়ে দেবো চিংড়িগুলো সব দিয়ে এবার ভালো করে কষাবো, কষিয়ে ঢেকে কষাবো। এবার আর খুলে রাখবো না। এঁচড়, চিংড়ি, আলু সব মিশিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ঢেকে কষতে দেবো। তারপরে ইন্ডাকশানে গরম জল বসাচ্ছি, গরম জলটাই ঝোলে দেবো। ঢেকে একটু কষিয়ে নিলাম, এবার গরম জলটা ঢেলে দেবো। ইন্ডাকশানে বসিয়েছি গরম জল, এই গরম জলটা এবার এর মধ্যে কড়াই ভর্তি করে ঢেলে দেবো। সবই সেদ্ধ আছে, এবার বেশিক্ষণ টাইমও লাগবে না, কিছুক্ষণ থেকে হতে দেবো। খুব ঝোল করবো না, কষা মাখা আর কি। আমার এঁচড় চিংড়ি প্রায় রেডি। এবার এর মধ্যে নামাবো যখন একটু ঘি, গরম মশলা আর একটু ধনে পাতা কুচি দিয়ে ব্যাস দেখাচ্ছি। কেমন লাগলো বলো? ঝামেলা তো একটু বটেই, কোনো কিছু খেতে গেলে তো ঝামেলা একটু করতেই হবে। আর এই ঝোলটা এটাই একদম টেনে মাখো হয়ে যাবে। গ্যাসটা সিম করে দিলাম, নাহলে এটাই বসে যাবে। এই ঝোলটুকুই যথেষ্ট। এতগুলো করেছি তো, যার জন্য আমার থই পাচ্ছি না, আর জানো না, রান্না করতে দিশা পাই না, কোন দিকে যাব, কোনটা করবো, কোনটা পরে করবো, কোনটা আগে করবো। বাবা, এবার দিয়ে দেবো এর মধ্যে ঘি বেশি দেবো না, অল্পই দেবো, কারণ আছে চিংড়ি, আছে এঁচড়, সবই একদম। দিয়ে দেবো গরম মশলা পুরো উপরে ছড়িয়ে, আর দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি দিয়ে ঢেকে গ্যাসটা অফ করে দেবো। কেমন লাগলো জানিও আমার এঁচড় চিংড়ি রান্না। খেতেও দারুণ হবে। নুনটা টেস্ট করার জন্য মুখে দিয়েছিলাম, দারুণ একটা গন্ধ। চিংড়ি দিলে সব খাবারেই একটা দারুণ সেন্ট হয়, আর এঁচড় তো আরই। টাটা। তোমাদের আজকে রান্না দেখিয়ে দিলাম, খাওয়ার সময় ফিডব্যাকটা দেবো। আজকে দেবই, কোনোভাবে ভুল হবে না, আর কোনোভাবে না। এঁচড় চিংড়িটা বলেছি তোমাদের ফিডব্যাক দেব। দারুণ খেয়েছি। এইভাবে তোমরা একবার বানিয়ে খেও, দারুণ লাগবে। বলেছিলাম কিন্তু ফিডব্যাক দেব। এই যে আমার বাহনও চলে এসছে। বাহন আছে তো এখন আমার কাছে। স্কুল ছুটি, মার অফিস।